আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। কিভাবে দোকানের মতো বাড়িতে পারফেক্ট রসমালাই বানানো যায় আসুন দেখে নেওয়া যাক। রসমালাই বানানোর জন্য প্রথমে দুধটা জাল দিয়ে নেব। একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কেজি দুধ। আমি এখানে ফুল ক্রিম টোন মিল্ক ইউজ করছি। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দু চামচ ভিনেগার দিয়ে দুধটা ছানা কাটিয়ে নেব। ক্রমাগত নেড়ে যাব যত সময় দুধটা সবুজ না হয়। একটি সুতির কাপড়ে সমস্ত ছানা ঢেলে দেব। ছানার মধ্যে যে জলটা আছে চেপে চেপে বের করব না, হালকাভাবে বেঁধে একটা জায়গায় ঝুলিয়ে রাখব। সম্পূর্ণ জলটা ঝরে যেতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। ছানাটা খুব ভালোভাবে মথে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা, 1 চামচ ঘি এবং 1 চামচ চিনি। হাতে সামান্য ঘি নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আমি পুরো 8 মিনিট ধরে ম্যাশ করে নিয়েছি। এখন আরও একবার হাতে ঘি নিয়ে ছোট ছোট বল করে নেব। আমি গোল শেপের বল করে নিচ্ছি, আপনারা চাইলে লম্বা লম্বা করেও নিতে পারেন। এবার আমি শিরা করে নেব। তার জন্য 1 কাপ চিনি ও 5 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার রান্না করব যত সময় শিরায় ব্লক না ওঠে। শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন সরাসরি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। এবার অপেক্ষা করব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর এবার মিষ্টিটি চেক করার জন্য 1 কাপ পানির মধ্যে একটি মিষ্টি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মিষ্টিটি একদম ডুবে গেছে, তার মানে আমার মিষ্টিটি পারফেক্ট হয়ে গেছে। এবার মালাই তৈরি করার জন্য একটি পাত্রে 2 কেজি দুধ দিয়ে দেব। দুধটা খুব ভালোভাবে জাল করে নেব। এইবার একটি পাত্রে 1 কাপ চিনি খুব ভালোভাবে ক্যারামেল তৈরি করে নেব। লো ফ্লেমে ক্যারামেলটি তৈরি করতে হবে। এবার গরম দুধের মধ্যে ক্যারামেলটি ঢেলে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। 2 কেজি দুধ খুব ভালোভাবে জ্বালিয়ে আমি 600 গ্রাম করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুধটা ঠিক এইরকম থকথকে হবে। কালারটা খুব সুন্দর আসছে শুধুমাত্র ক্যারামেলটি ইউজ করার জন্য। আমি এখানে আর্টিফিশিয়ালি কোনো ধরনের কালার ফুড ইউজ করিনি। এবার মিষ্টিগুলো ছেঁকে দুধের মধ্যে দিয়ে দেব। এবার অপেক্ষা করব 8 ঘন্টার মতো। আশা করি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্টে আমি আরও উৎসাহ পাই।